স্বরাষ্ট্রমন্ত্রী এখনকার এবং তখন দায়িত্ব নেওয়ার আগে 17 ফেব্রুয়ারি তিনি বলেছিলেন একটি জায়গায়, জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছে সেভাবেই অক্ষরে অক্ষরে প্রতিপালন করব এটি নির্বাচনের পরে। জুলাই সনদের কথা, গণভোটে নিয়ে তারা প্রশ্ন তুলছেন। জুলাই সনদ বিএনপি মানবে, যেই জুলাই সনদে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে উচ্চকক্ষে পিআর তারা মানে না। এখন যদি তারা উচ্চকক্ষে পিআর না মানে, যেহেতু জুলাই সনদের কথা বলছে, গণভোটের তারা পক্ষে তেমন কিছু বলছে না, কি করবে এনসিপি সহ বিরোধী দল? না, কি করবে, আমি বসে বসে দেখবো এখন। এছাড়া আপনার আমি অ্যাকচুয়ালি কি উত্তর দিতে পারি এটা? দেখেন, সেন্টিমেন্ট অফ আওয়ার পিপল কি? সেন্টিমেন্ট অফ আওয়ার পিপল হচ্ছে যে মানুষের মধ্যে, আমরা একটা দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে আসছি। 16 বছর ইজ নট আ জোক ভাই। মানে উই হ্যাভ সিন সো ম্যানি সরোজ, রাইট? এত স্যাডনেস আমরা দেখছি, এত রক্ত আমরা দেখছি, পিলখানা থেকে শুরু করে শাপলা থেকে শুরু করে গুম থেকে শুরু করে সো ম্যানি ইনসিডেন্টস ভাই। এখন হয় কি দেখেন, মানে এটা আমাদের জন্য, এটা আমাদেরকে কষ্ট দেয়। আমি শিওরলি আপনাকে বলি যে বিএনপি তো আসলে ভদ্র মানুষের দল। বিএনপির যারা বিএনপিকে ওন করে বা বিএনপির রাজনীতিটা যারা করে, এদের চিন্তার যে জগৎটা আমার কাছে মনে হয় না যে এরা এত জটিল করে না, আমরা এভাবে করেই ভাবি আর কি, ভাবতে চাই যে এরা এত জটিল করে ভাবে। এখন হয় কি, আপনি যদি যে বাসনাকে ভেরি রাইটলি পয়েন্টিং করছেন, যে জিগজাগ করা আর কি, মানে ব্যাপারটা কি দেখেন, আপনি এমন কিছু ডিবেট হুটহাট করে নিয়ে আসলেন, যে ডিবেটগুলো আপনি মানে সোসাইটিতে না দিলেই পারতেন। এখন দেখেন, মানে আমরা না ওই আলোচনা থেকে, ওই জটিল আলোচনা থেকে বেরোতে পারলাম না। আপনি যে প্রশ্নটা করলেন, দেখেন জুলাই সনদ তারা মানবে, রাইট? খুবই ভালো মানবে। এখন রেফারেন্ডাম যে হবে, আচ্ছা রেফারেন্ডাম কি? যেমন ধরেন বিএনপির পক্ষ থেকে একটা আর্গুমেন্ট কিন্তু সবসময় আসে যে আমি 2/3 মেজরিটি পাইছি। ভেরি ওয়েল, 2/3 মেজরিটি পাওয়াটা, যেমন স্যার বলেছেন, এটা অবশ্যই দোষের কিছু না, উই আর অ্যাপ্রিসিয়েটিং। এখন দেখেন, আপনি 2/3 মেজরিটি পাইছেন, এটা যেমন একটা সেলিব্রেটিং পয়েন্ট, রেফারেন্ডামটা কি সেলিব্রেটিং পয়েন্ট না? 2/3 মেজরিটি যদি ম্যান্ডেট হয়, রেফারেন্ডামটা কি ম্যান্ডেট না? রেফারেন্ডাম ডিরেক্ট ম্যান্ডেট। এবং রেফারেন্ডামের হিস্ট্রি যদি আপনি দেখেন, বাংলাদেশের রেফারেন্ডামের হিস্ট্রি যদি আপনি দেখেন, এটা তো মানে এটা তো গতানুগতিক ভোট থেকে ভিন্ন একটা ভোট। এবং যেই ভোটটা আপনি দেন, এটা চিন্তা করে, এটা মাথায় নিয়ে যে রাষ্ট্রের কিছু মৌলিক পরিবর্তন আপনি চান, আমরা এই প্রশ্নটাই তো আনতে পারতাম, তাই না? আমরা বলতে পারতাম ঠিক আছে, আমাদের কোনো আলাপ আলোচনার দরকার নেই, আমরা টেবিল দেখেন, আমরা কিন্তু ওই জায়গাটাতেই গেছি। দিন শেষে আমরা এখানে 5 জন মিলে বসছি, তাহলে ঠিক আছে, আমরা 5 জন মিলে আমরা একটা সিদ্ধান্ত নিলাম, আমরা মানে যখন পার্লামেন্ট গঠিত হবে, পার্লামেন্টে গিয়ে আমরা ধরেন XYZ নামের কোনো একটা কাজ করব, সিদ্ধান্তটা নিলাম না? তাহলে এতটুকু কি ইনাফ ছিল না? আজকে যে জায়গাটা আমরা দাঁড়িয়েছি, এতটুকুই ইনাফ ছিল। তাহলে রেফারেন্ডামটা এখানে পুশ করা হইলো কেন? এই যে 4টা কাজ আমরা করবো বা একটা কাজ আমরা করবো, না আমি জাস্ট লাস্ট লাইনটা বলি ভাই, যে এই কাজটা যে আমরা করবো, এটা যাতে পাবলিক ম্যান্ডেট দ্বারা সিকিউরড হয়। আপনি যাতে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এটা বলতে না পারেন যে কই ভাই, আমি তো ওই দিন আসলে চা খাইছিলাম, চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশানো ছিল, এন্ড আমি ভাই মাতাল ছিলাম, বলে ফেলছি, এন্ড আমি করবো না। এটা ইউ ক্যান নট সে। আপনি এটা বলতে যেন না পারেন। দিস ইজ ওয়াই আপনার 2/3 মেজরিটির যেমন রেফারেন্ডাম, এরকম মানে মেজরিটি আপনার, এটাকে সিকিউর করার জন্য একটা রেফারেন্ডাম করা হইলো। এবং আপনি আদালতের প্রশ্ন করছেন না, আদালতে যদি এই আলাপটা যায়, তাহলে আদালতের কাছে এত বড় একটা গণভোট হলো, এই রেফারেন্ডামটা কি সেখানে ম্যাটার করবে না? আপনি কি আদালতকে চাইলেই এত বড় একটা মানুষের সমর্থন কি তারা কি ডিনাই করে ফেলতে পারবে? এই প্রশ্নগুলো তো থেকে যাবে, তাই না? তো এই প্রশ্নগুলো ডেফিনেটলি আদালত, উচ্চ আদালত এটাকে নিয়ে সেভাবে করে ডিল করবে।